বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম বীজগাণিতিক রাশির উপরে পঞ্চম ক্লাস। এখানে আমাদের টাইপ 5-এর কিছু অঙ্ক আছে। আমরা আজকে সেই অঙ্কগুলো সমাধান করব এবং আপনারা সেই অঙ্কগুলো নিজেরাও বাসায় সমাধান করার চেষ্টা করবেন। তো আসলে টাইপ 5 হচ্ছে যে সম্পূর্ণ টাইপ 4-এর বিপরীত। টাইপ 4-এ আমাদেরকে মান দিয়েছিল এক্স এর মান যদি এত হয় এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত, অথবা আদার্স কোনো মান, চলকের যে কোনো মান দেওয়া থাকবে, আমাদেরকে চলকের কিউবের অনুসিদ্ধান্ত ব্যবহার করে তার মান বের করতে হবে। আর এখানে হচ্ছে যে কি, কিউবের অনুসিদ্ধান্ত করে দেওয়া মানটা প্রশ্ন দেওয়া থাকবে, চলকের মানটা উল্টোভাবে বিপরীতভাবে বের করে নিতে হবে। তো আমরা প্রত্যেকটা অঙ্কে দেখা যাচ্ছে যে কি আমাদেরকে ওরা অঙ্কটা করে দিয়েছে যে কিউব প্লাস 1/x কিউবের মান 18 হলে এর মান কত, ঠিক এক্স কিউব প্লাস 1/x কিউব মান এত হলে এক্স এর মান কত, ফি কিউব মানে ফি স্কোয়ার প্লাস 1 18√3 ফি কিউব হলে ফি এর মান কত। মানে অঙ্কটার সমাধান করা আছে, উল্টাভাবে আমাদেরকে শুধু কি করতে হবে, মানটা বের করতে হবে। তো এই বিপরীত প্রমাণ আমরা বেশি ইম্পর্টেন্ট, আমাদের বোর্ড পরীক্ষায় বেশি আসে। দেখা যাক, শুরু করা যাক। তো আমরা এখানে 2 নাম্বারটা আপনাদেরকে এখানে করে দিচ্ছি, আর 1 নাম্বারটা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, আর 3 নাম্বারটা আপনাদের কাছে থাকবে। দেখেন 3 নাম্বারটার মধ্যে 2টা লাইন করা আছে, সেটা আমি এখন বলে দিচ্ছি। অনেকে বলবেন যে 3 নাম্বারটা তো 1 আর 2 এর সাথে মিল নাই, তাহলে সেম টাইপ কিভাবে হলো, তাদের জন্য দেখেন তাহলে দেওয়া আছে। তো দেওয়া আছে দিয়ে শুরু করলাম। কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 34√5। মনে রাখতে হবে যে এই অঙ্কগুলো সবগুলোর নিয়মে একই রকম। প্রথমত আমরা এটা করার পর আমরা কি করব, এটা লসাগু করব। এটা লসাগু কিভাবে করব, এটা মনে নিচে 1 আছে, এক্স কিউব। আমরা যারা দ্য হার্ট অফ ম্যাথের উপর ক্লাস করেছি তাদেরকে অবশ্যই লসাগু, যোগ, বিয়োগ, গুণ ভাগ এগুলো বলতে হবে না। এর নিচে মনে 1 আছে, 1 দ্বারা এক্স কিউবকে ভাগ করলে এক্স কিউব, আবার 1 দ্বারা এক্স কিউবকে গুণ করলো কত হলো, x⁶। এক্স 1 দ্বারা এক্স কিউবে ভাগ করলে এক্স কিউব, তাহলে প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করলে লব দ্বারা আমরা পাচ্ছি x⁶, প্লাস এক্স কিউব দ্বারা এক্স কিউবকে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 সমান কত, 34√5। আশা করি আমার শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এবার আমাদের এরপরে যেটা করণীয় হচ্ছে যে আর গুণন করা। এক্স কিউব এর পাশে কি আছে, গুণ, অপাশে গেলে ভাগ হবে পক্ষান্তর, অথবা কেউ যদি বলে কোনাকুনি গুণন, ওর নিচে মনে 1 আছে, আর গুণনও বলা যাবে, আবার পক্ষান্তর যদি বলেন সেটা বলতে পারে। তাহলে 34√5। এরপর আমরা কি করব, x⁶ মাইনাস 34√5 প্লাস 1 ইকুয়াল টু 0। যখন এই লাইনটার সাথে এখন এই লাইনটা যদি দেখি আমরা, মিডল লাইন, এই যে x⁶ প্লাস 1 আর 34√5, p⁶ প্লাস 1 18√3 ফি কিউব, অর্থাৎ 2টা লাইন করে দিয়েছে প্রশ্নটা, বাট প্রশ্ন কিন্তু সেম ছিল। তা আসলে শিক্ষার্থীরা এতটুকু বোঝা গেছে। এরপরে যখন লাইনটা এরকম হবে, অর্থাৎ রাইট হ্যান্ড পাশে 0 আসবে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমরা খেয়াল রাখবো, আমরা লেফট হ্যান্ড সাইডে a প্লাস বি অথবা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র তৈরি করব। তো কিভাবে করা যাচ্ছে দেখা যাক। বা আমরা সূত্র যদি তৈরি করি তাহলে a স্কয়ার মাইনাস 2ab, আমরা এখানে মনে হয় 34 আর গুণন করেছি, এক্স কিউবটা লিখে নিই, ঠিক এখানে এক্স কিউবটা লেখা হয়নি, তাহলে 34√5 এক্স কিউব হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2a, a মানে এক্স কিউব, b, তাহলে b কত হবে 34 17√5। এখন দেখেন a স্কয়ার মাইনাস 2a এবং 34কে ভাঙায় 17√5 বললাম b, কিন্তু আমাদের বাকি মান আছে শুধু প্লাস 1, বাট আমাদের সূত্র বানাতে গেলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যে মানটা আমাদের কাছে কমপ্লিট ছিল না, বাট আমরা সমীকরণের নীতি জানি, সমীকরণের একই পাশে সর্বদা বিপরীত মান আনতে হয়। তাহলে এখানে আমরা 17√5 হোল স্কোয়ার প্লাস এনেছি, আবার কি করব 17√5 হোল স্কোয়ারকে আমরা কি করে দেব, মাইনাস করে দেবো, আর প্লাস 1 বসাই দিলাম ইকুয়াল টু 0। আশা করি আমার শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছেন।
তাহলে আমরা এতটুকুর পর আমরা দেখতেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হয়ে গেল কার সূত্র? a মাইনাস কত b হোল স্কয়ার। এবং এই পর্যন্ত আমাদের সূত্র হয়ে গেছে, এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে পুরোটা আমাদের এখন সূত্র। তো আর বাকি আছে এই লাইনটা। তাহলে এখানের কাজটা আমরা ক্যালকুলেশন করব। 5-এর সাথে স্কোয়ার আর রুটে কাটা গেলে থাকে 5, আর 17কে 2 বার গুণন করা, তাহলে 17 ইন্টু 17 তারপর গুণ 5, তাহলে আমরা টোটাল 1445 মাইনাসে আছে, আমরা মাইনাসে পেয়ে গেলাম। আবার এখানে +1, তা আমরা 1445, এটার পরিবর্তে আমরা পাচ্ছি -1445, প্লাসের পক্ষে আছে 1 = 0। তাহলে বা x³ মাইনাস 17√5 হোল স্কোয়ার, তাহলে 1445 আছে মাইনাসে, আর এখানে 1 আছে প্লাসে, তা আমরা লিখতে পারি কত? 1445 থেকে 1 চলে গেলে 1400 কত? 44 = 0। এরপরে আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে যে বা x³ সমান x³ মাইনাস 17√5 হোল স্কোয়ার। 1444 এ পাশে মাইনাস আছে, ও পাশে গেলে কি হবে? 1444 প্লাস হয়ে যাবে। আর স্কোয়ারটা দৌড়ানোর জন্য আমরা এই পাশে রুট করব, ও পাশে রুট করব, বা x³ মাইনাস 17√5 ইকুয়াল টু √1444। এখানে স্কোয়ার কাটা গেছে, ওখানে 1444-এর উপরে রুটটা থেকে গেছে, তাহলে আমরা লিখব যে √1444 সমান সমান কত? 38 আসতেছে, বা x³ ইকুয়াল 38। দেখেন এই -17√5 এ পাশে মাইনাস থাকলে ও পাশে গেলে কি হবে? 17√5। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা অঙ্কই একই প্যাটার্নে, প্রথমে আমরা সরল করব, পক্ষান্তর করব, আর গুণন করব, সূত্র বানাবো, এইভাবে বাহ্যিক মান নিয়ে আসব। জাস্ট এইভাবে সরল করার পর আমরা একটা পর্যায়ে গিয়ে দেখব যে x³ একা হয়ে যাচ্ছে। আর যখন x³ একা হয়ে যায়, তখন আমরা এই অঙ্কটা একটু উল্টাভাবে প্রমাণ শুরু করব, নিচ থেকে। যদি বলেন কেন, সেটা একটু পরে বলছি, কেন আমরা উল্টাভাবে নিচ থেকে প্রমাণ শুরু করব। তাহলে আমরা সুতরাং দিয়ে শুরু করছি, একটু গ্যাপ থাকলে আপনারা পেন্সিল ইউজ করবেন। তাহলে এখানে সুতরাং দিয়ে শুরু করি, সুতরাং x = 2 + √5 প্রমাণিত। তো বা আমরা x³ নিয়ে আসবো, x³ সমান, তাহলে এখানে যদি কিউব আছে, আমরা এই পাশেও কি আসতে হবে? কিউব আসতে হবে। আমরা এই পাশেও কি নিয়ে আসলাম? কিউব নিয়ে আসলাম। কারণ কি, আমাকে ওর সাথে মিলাইতে হবে। তাহলে ওর পাশে কিউব আছে, তাহলে আমি এখানে কিউব দিতে হবে। আর কখনো এক পাশে কোনো মান দেওয়া যায় না, দুই পাশে সমমান দিতে হয়, তাহলে এই পাশেও কিউব দিতে হবে। এরপর বা আমরা দেখতে পাচ্ছি যে x³ লিখলাম, এখানে a + b হোল কিউবের সূত্র হয়ে যাচ্ছে। তখন a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ আমরা a + b হোল কিউবের সূত্রটা এখানে লিখলাম। এরপরে লেখার পর কি করতেছে আমরা একটু দেখি। বা x³ আমরা লিখলাম, x³ ইকুয়াল 2³ সমান কত? 8, 2 দুগুণা 4, 3 4 কত? 12, 12√5। এরপর 5 স্কোয়ার রুটে কাটা 5, তাহলে 5 দুগুণা 10, আর 3 10 কত? 30। এরপর √5³ আমরা জানি 5√5 লেখা যায়, অর্থাৎ 5√5 লেখা যায়। এখন দেখেন 3 আর 30 যোগ করলে কত হয়? 38। আবার 12 আর 5 17√5। এখন আমার শিক্ষার্থীদেরকে যদি আমি বলতাম যে এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখলাম, তখন তারা আমাকে নানা প্রশ্ন করতে পারতো যে স্যার 38কে আমরা 30 আর 8-এ কেন ভাঙাইলাম, 20 আর 18-তে কেন ভাঙাবো না, অথবা 35 আর 3-এ কেন ভাঙাবো না,
এই জাতীয় নানা রকম প্রশ্ন করতে পারতেন। অথবা 17√5 আমরা 12 আর 5 কেন ভাঙাইলাম, 15 আর 2 কেন ভাঙাইলাম না, 17√5 এভাবে কেন লিখলাম না। যার কারণ হচ্ছে যে কি, এই অঙ্কটা আমরা এই কিউবের সূত্রতে আনার জন্য এইভাবে মানটা ভাঙাইতে হবে, সেটা আমি তখন বললে অগ্রহণযোগ্য, যুক্তি ছাড়া কথা হতো। কিন্তু এখন আর যুক্তি ছাড়া কথা বলার সুযোগ নেই। যখন আমরা নিচ থেকে করব, দেখবো যে অটোমেটিকলি যে মানটা আমরা ঘন করার পর পাবো তা আমাদের যে মানটা এক্স কিউবের পরে দেওয়া আছে তার সাথে মিলে যাবে। এই কারণে এই অঙ্কটার নামকরণ করেছি আমরা বিপরীতকরণ। এটা পরীক্ষায় বেশি বেশি আসে। এটার এই অঙ্কটা একটু তুলনামূলক কঠিন আছে। আমরা এটা ফেসবুক পেজে করে আপনাদের জন্য আপলোড করে দিব। আর আপনারা বাসায় অঙ্কটা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। বীজগণিত রাশির উপরে এটাই টাইপ ভিত্তিক ক্লাস, আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস চলে গেল। বাসায় থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।